কোপার আগে বড় সুখবর দিলেন স্কালোনি। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার দায়িত্ব ছাড়ার আভাস দিয়ে বেশ হইচই ফেলে দিয়েছিলেন লিওনেল স্কালোনি। শোনা যাচ্ছিল আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনের সভাপতি ক্লদিও তাপিয়ার সঙ্গে দ্বন্দ্বের কারণে দায়িত্ব ছাড়তে চান মেসিদের এই কোচ। তবে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন স্কালোনি। পুরো বিষয়টি নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। সভাপতি তাপিয়া যতদিন চাইবেন ততদিন কোচ হিসেবেই থাকবেন বলে জানিয়েছেন লিওনেল স্কালোনি। কোপা আমেরিকার আগে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। তার আগেই গতকাল রোববার সংবাদ সম্মেলনে এসেছিলেন স্কালোনি। এই দিন নিজের ভবিষ্যৎ নিয়েও কথা বলেছেন বিশ্বকাপ জয়ী এই কোচ। কোপার পরও আর্জেন্টিনার ডাক আউটে থাকতে চান তিনি। স্কালোনি বলেন, বছরটা আমার ভালো কাটছিল না এবং মনে হয়েছিল এখনই থেমে যাওয়ার সময়। নিজের সবটুকু প্রাণশক্তি নিয়ে আজ আমি এখানে। সত্যি বলতে গত নভেম্বর এমনটা ছিল না। এএফএ প্রেসিডেন্ট যতদিন চাইবেন ততদিন এখানে থাকবো আমি। কোপায় অংশ নিতে এরই মধ্যেই ক্যাম্পে যোগ দিয়েছেন বর্তমান চ্যাম্পিয়নদের অধিকাংশ ফুটবলার। শীঘ্রই যোগ দেওয়ার কথা লিওনেল মেসিরও। ইন্টার মায়ামি তারকা সম্পর্কে স্কালোনি বলেন, ভালো দিক হলো মেসি ইন্টার মায়ামিতে ধারাবাহিকতা ধরে রেখেছে। বিশেষ করে ইনজুরির পরও এটা গুরুত্বপূর্ণ যে সে আরও খেলার সময় পেয়েছে। আমরা তাকে ফুল ফিটনেসে দেখতে পাচ্ছি। অনুশীলনের জন্যই আজ দলের সঙ্গে যোগ দেবে সে। কোপার আগে গুয়েতেমালা ও ইকুয়েডরের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা, যার জন্য 29 সদস্যর দল ঘোষণা করেছেন স্কালোনি। তবে সেই স্কোয়াডে জায়গা পাননি পাওলো দিবালা। এ সম্পর্কে স্কালোনি বলেন, দিবালার প্রতি আমাদের বিশেষ ভালো লাগা কাজ করে, কিন্তু আমরা সব সময় বলি দল সবার আগেই। পরিস্থিতি ও বাস্তবতার প্রেক্ষিতে কিছু পজিশনে আমাদের সমস্যা থাকার কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি তাকে দলে না রাখার। আমরা জানি সে আমাদের হয়ে কি করেছে। পৃথিবীর সব কষ্ট সহ্য করে এই সিদ্ধান্ত নিয়েছি আমরা। উল্লেখ্য, 45 বছর বয়সী স্কালোনি আর্জেন্টিনার দায়িত্ব পান 2018 সালে। তার আগ পর্যন্ত কোচ হিসেবে তার খুব একটা পরিচিতি বা অভিজ্ঞতা ছিল না। পরে তিনি দলটির হয়ে ইতিহাস গড়েন। তার অধীনে দীর্ঘ 28 বছরের খরা কাটিয়ে বড় ট্রফি জয়ের স্বাদ পায় আর্জেন্টিনা। 2021 কোপা আমেরিকার পর 36 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে তারা জিতে নেয় 2022 বিশ্বকাপও। স্কালোনির সঙ্গে দলটির চুক্তির মেয়াদ 2026 পর্যন্ত। ধারণা করা হচ্ছে আগামী বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার ডাক আউটে সামলাবেন তিনি। তো বন্ধুরা, ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও শেষে কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে পাশে থাকবেন যাতে পরবর্তী ভিডিওর সকল নোটিফিকেশন সরাসরি পেয়ে যান। দেখা হবে পরবর্তী ভিডিওতে।